হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্প তোমাতেই বসন্ত, পর্ব 20, লেখিকা জেরিন আক্তার। প্রাণেশা দুপুরের খাবার খেতে বসেছে আর স্নিগ্ধকে নিয়ে কি যেন ভাবছে। স্নিগ্ধ ওর দিকে তাকিয়ে বলল, কি ভাবছো এত? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খাবে কখন? প্রাণেশা মাথা নাড়িয়ে খাওয়ায় মনোযোগ দিল। স্নিগ্ধ নরম কণ্ঠে বলল, তোমার মুডে ঠিক পাই না। এক এক সময় এক এক মুডে থাকতে ভালো লাগে তোমার? প্রাণেশা মাথায় নাড়িয়ে বলল, খুব ভালো লাগে। বিশেষ করে আপনাকে জ্বালাতে ভীষণ ভীষণ ভালো লাগে। স্নিগ্ধ বাঁকা হেসে বলল, দিনে যত জ্বালাও কিচ্ছু বলবো না, তবে রাতে কিন্তু আমার পালা। প্রাণেশা স্নিগ্ধর দিকে তাকিয়ে হেসে বলল, রাতে আমি যাবই না আপনার রুমে, একাই ঘুমাবেন, বুঝেছেন? স্নিগ্ধ হেসে হেসে বলল, ঠিক আছে, তুমি শুধু রুমে ঢুকো, তারপর দেখি বের হতে পারো কি না। সৌরভ মিটিংয়ে ঢুকে ডিলটা সাইন করে এসে নিজের কেবিনে ঢুকলো। এরপর স্যুটটা খুলে সেখানে যে রুম আছে সৌরভ সেখানে ঢুকে বেডে শুয়ে পড়ল। মাথায় আঘাত খাওয়ার পর থেকে এত কথাবার্তা ভালো লাগে না। আগে আরও ভালো লাগতো না, কিন্তু সময়ের সাথে সাথে মেডিসিন খাওয়াতে এখন আগের থেকে ভালো লাগে। আরশাদ খান এসে বিছানায় বসে বললেন, খারাপ লাগছে নাকি? সৌরভ এসির পাওয়ার বাড়িয়ে দিতে দিতে বলল, না, কি বলবে তাড়াতাড়ি বলো। আরশাদ খান শ্বাস ছেড়ে বললেন, ইভাকে পছন্দ করো কি, নাকি ইভাই শুধু তোমাকে পছন্দ করে? এই প্রশ্নটা জানতে চাই। সৌরভ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, আমি কাউকে পছন্দ করি না, আর না ইভাকে। ওই পাগলটা সবসময় পিছন পিছন ঘুরে, অসহ্য লাগে। আরশাদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তাহলে শোভাকে পছন্দ করো কি? সৌরভ উঠে বসে কপালে ভাঁজ ফেলে বলল, তুমি ওর কথা বলছো কেন? আরশাদ খান বললেন, সেদিন তুমি যে ওকে থাপ্পড় মারলে সেটা আমি দেখেছি। কী কারণে থাপ্পড় মেরেছ তাও শুনেছি। সৌরভ আবারও শুয়ে পড়ে বলল, তাহলে বুঝতেই তো পারছো, কাউকেই পছন্দ করি না, আর না হবে। আরশাদ খান বললেন, ইভাকে আমারও পছন্দ না। এর আগে এক ছেলের সাথে কি কাহিনী হলো ভুলে যায়নি, তবে শোভাকে ভালোই লেগেছে। চাইলে ওর সাথে তোমার বিয়ের কথা বলতে পারি। সৌরভের মেজাজ তিরিক্ষে উঠল। আবারও উঠে বসে রাগী কণ্ঠে বলল, বাবা, তুমি পাগল হয়ে গিয়েছো? বললাম তো ওদের থেকে কাউকে চাই না। তুমি এসব কি বলছো? আরশাদ খান বললেন, তোমার ভালোর জন্যই বলছি। শোভা ভালো মেয়ে, তোমাকে ভালো রাখবে। সৌরভ তপ্ত শ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। রাগে হন হন করে যেতে যেতে বলল, এসব নিয়ে আর ভালো লাগছে না। একে তো ইভা, তার উপর আবার শোভার কথা বলছো। সৌরভ চলে গিয়ে স্যুটটা হাতে নিয়ে আবারও ফিরে এসে কড়া গলায় বলল, তোমার বোন আর তার মেয়েকে এখনই চলে যেতে বলো। সেই যে এসেছে আর যাওয়ার নাম নেই। এখন তো বিয়ে শেষ, তাহলে থাকছে কেন? আমি বাড়িতে গিয়ে যদি ওদের দেখি, তাহলে দেখো কি করি। সৌরভ এরপরে হনহন করে বেরিয়ে গেল। আরশাদ খান ফোন বের করে ড্রাইভারকে কল দিয়ে বললেন, গাড়ি বের করো, সৌরভ বাড়িতে যাবে, ওকে ড্রাইভ করতে দিও না। ওকে স্যার। প্রাণেশা রাতের খাবার খেয়ে বিছানায় উবু হয়ে শুয়ে ফোন দেখছে। স্নিগ্ধ রুমে এসে প্রাণেশাকে দেখে চুপচাপ ওর উপর শুয়ে পড়ে। ওর হাতের ফোনটা সরিয়ে কানে কানে ফিসফিস করে বলল, জান, বাহিরে বৃষ্টি হচ্ছে, সেই একটা ওয়েদার, এর মধ্যে খুব প্রেম প্রেম পাচ্ছে। প্রাণেশা দাঁত চেপে বলল, তা নয় ঠিক আছে, কিন্তু আমাকে মেরে ফেলবেন নাকি? স্নিগ্ধ জিভে কামড় দিয়ে প্রাণেশার উপরে থেকে সরে গিয়ে বলল, এবার ঠিক আছে? রাত 10টায় খানবাড়িতে। সৌরভ ড্রয়িং রুমে বসে আছে, তার সামনে আরশাদ খান। তিনি মর্জি ধরে আছেন সৌরভ যেন শোভাকে বিয়ে করে, কিন্তু সৌরভ করবে না মানে করবেই না।
আরশাদ খান আর ছেলে কথা শুনলেন না, উপরে চলে গেলেন। সৌরভ রাগে সিগারেট ধরালো, একটার পর একটা শেষই করছে। ভাবলো না, এভাবে ওর কোনো কথাই শুনবে না ওর বাবা, ওকেই এখান থেকে চলে যেতে হবে কোথাও। সৌরভ সিগারেট খেতে খেতে উপরে চলে গেল। রুমে এসে ল্যাপটপ নিয়ে বসলো। লন্ডনের টিকিটও কেটে ফেললো, এমনকি লেদারও গুছিয়ে ফেললো। কালকে তো হুট করে যাওয়া হবে না, তাই পরশুদিন যাওয়ার টিকিট কেটে ফেলেছে। যাওয়ার আগে শুধু প্রাণেশ্বর সাথে দেখা করে যাবে, শেষ। এরপরে ওখানে পৌঁছে জানাবে। এদিকে সকাল সকাল আরশাদ খান স্নিগ্ধকে কল দিলেন। স্নিগ্ধ গভীর ঘুমে। প্রাণেশ্বর ঘুম ভেঙে গেল। স্নিগ্ধর থেকে নিজেকে সারিয়ে নিয়ে ফোনটা হাতে নিয়ে রিসিভ করলো। হ্যালো বাবা, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো। বাবা, এত সকালে কল দিলে, কিছু হয়েছে? না, স্নিগ্ধর সাথে একটু কথা বলতাম। কোথায় ও? ঘুমিয়ে আছে, ওঠেনি। ও, উঠলে কল ব্যাক করতে বলো। ঠিক আছে। একই সাথে তিনি সাইদ রেজা চৌধুরীকেও কল দেন। ফোন তো সব বলা যায় না, তাই তিনজনে বসেই কথা বলবে। সৌরভ ঘুম থেকে উঠে ঠান্ডা মেজাজে ড্রয়িং রুমে এলো। কোনো চিন্তাই যেন নেই। আরশাদ খান ছেলেকে স্বাভাবিক দেখে বিস্ময়ে তাকিয়ে রইলেন। সৌরভ ফোন বের করে স্ক্রল করছিল। আরশাদ খান বললেন, অফিসে যাবে কবে থেকে? সৌরভ নিরেট কণ্ঠে বলল, যাব না। কেন? এমনিই। তাহলে বিয়ে? সৌরভ ঠান্ডা গলায় বলল, রাতে অনেক ভাবলাম, তোমার যা ইচ্ছে তাই করো। আরশাদ খান খুশি হয়ে বললেন, যাক, বুঝেছ। আমি তাহলে কথা বলছি ওদের সাথে। এই শুনে সৌরভ নিজেই হাসছে। বলুক কথা, এরপরে ওকে পেলে তো তার আগেই নিজের কাজে চলে যাবে, তখন বিয়েটাও করতে হবে না। সৌরভ সকালের খাওয়া দাওয়া শেষে শপিংয়ে বেরোলো। আরশাদ খান সাইদ রেজা চৌধুরীর কাছে সৌরভ আর শোভার বিয়ের প্রস্তাব দিলেন, সাথে স্নিগ্ধও ছিল। আরশাদ খান সাইদ রেজা চৌধুরীকে বললেন, সাইদ ভাই, ওরা দুজন হয়তো দুজনকে পছন্দ করে, হয়তো বলতে পারছে না। আমার ছেলেটার বড্ড ইগো, সে ভাঙবে তবুও মচকাবে না। শোভা ওকে নিজের ভালোবাসার কথা বলে এখন কষ্ট পাচ্ছে। আমি মেয়েটার কষ্ট মেনে নিতে পারছি না। ওদের বিয়েটা দিয়ে দেই, সময়ের সাথে সাথে দুজন দুজনাকে বুঝবে। আর আমার ছেলেকে যদি কেউ ভালো করতে পারে, সেটা শোভাই পারবে। সাইদ রেজা চৌধুরী তা শুনে ভাবুক গলায় বললেন, ভাই, বাড়ি ফিরে স্নিগ্ধর সাথে কথা বলে আমি জানাবো। আরশাদ খান স্নিগ্ধর হাত ধরে নরম হয়ে বললেন, স্নিগ্ধ, আমাকে নিরাশ করো না প্লিজ। স্নিগ্ধ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ দেখছি। বিকেলে শপিং থেকে ফিরে সৌরভ সব কিছু গুছিয়ে নিল। এরপরে লাকেশটা রুমের পর্দার আড়ালে রেখে এবার পাসপোর্ট টিকিট সব গুছিয়ে নিচ্ছিল। রোকেয়া বেগম রুমে এলেন কফি নিয়ে। কফিটা রেখে হেসে বললেন, তোমার বিয়ের কথাবার্তা চলছে? সৌরভ তালে হেয়ালি কণ্ঠে বলল, চলুক, তাতে আমার কি? আমি কি বিয়ে করব নাকি? তখন সৌরভের ফোনে কল আসে আর ও কফিটা নিয়ে বেলকনিতে চলে যায়। রোকেয়া বেগম ওর কথাগুলো ভাবতে ভাবতে বের হয়ে এসে আরশাদ খানকে বলে দিল। সৌরভ যে পালাতে চাইছে আরশাদ খানের বুঝতে বাকি রইল না। তিনি তৎক্ষণাৎ বাড়ির সিকিউরিটি বাড়িয়ে দিলেন। এই ছেলেকে কোথাও যেতে দিবেন না। অন্যদিকে স্নিগ্ধ আর পানেশাকে বাড়িতে আসতে বললেন। ওরা সন্ধ্যার আগে চলে এলো। সৌরভকে আজ করতে পারছে কিছু একটা হবে, তাই একটা নিজের কাঁধ ব্যাগে ল্যাপটপ, টাকা, চার্জার আর দরকারি কাগজপত্র গুছিয়ে নিল। ও শুধু প্লেনে উঠতে পারলেই হয়, জামা কাপড় তো ওখানেই কিনতে পারবে। রাতে প্রাণেশা এলো সৌরভের রুমে। ভাইকে খুঁচিয়ে কোনো কথাই বের করতে পারল না। পরের দিন সারাদিন কোনো রকম চলে গেল। সৌরভের আজকে রাত 10টায় ফ্লাইট। তখন সন্ধ্যা। ও খাবার খেয়ে রুমে এসে রেডি হচ্ছে।
প্রাণেশাও আজ সারাদিন বিড়ালের বাচ্চার মতো সৌরভের পিছনে পড়েছিল। এখনও রুমে এসে বলল, কোথাও যাচ্ছ ভাইয়া? সাব্বির কল দিয়েছিল, ঘুরতে যাব। কখন ফিরবে? এই 10টা কি 11টা বাজবে। তাড়াতাড়ি এসো। সৌরভ প্রাণেশার সামনেই সাব্বিরকে কল দিল। সাব্বির কল ধরে বলল, বাইক নিয়ে এসেছি, আয়। সৌরভ ব্যাগটা কাঁধে নিয়ে প্রাণেশার কাছে এসে হেসে বলল, টাটা। তাড়াতাড়ি ফিরে এসো। সৌরভ হেসে বলল, সম্ভব হলে। প্রাণেশাও অত খুঁটিয়ে ভাবল না ওর কথা। ভাবলো হয়তো বাইরে যাচ্ছে, তাই এই ব্যাগ কাঁধে নিয়ে যাচ্ছে। যদি পালাতো তাহলে তো লাকেশ নিত, ওই ব্যাগ নিত না। সৌরভ বাড়ি থেকে বের হওয়ার সময় সদর দরজার সামনেই দেখলো আরশাদ খান আর স্নিগ্ধ কথা বলছে গার্ডদের সাথে। সৌরভ ওদের পাশ কাটিয়ে চলে গেল। দুজনই সৌরভকে দেখে স্বাভাবিকভাবেই নিল। সৌরভ বাঁকা হেসে গেটের কাছে এসে সিয়ামের বাইকে উঠল। স্নিগ্ধ তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখছিল সৌরভকে। সাথে সাথে ও আরশাদ খানকে বলল, সৌরভ একবারে চলে যাচ্ছে। আরশাদ খান তৎক্ষণাৎ গেটের দিকে দৌড়ে গিয়ে বলল, সৌরভ প্লিজ যেও না সৌরভ। সাব্বির তৎক্ষণাৎ বাইক স্টার্ট দিয়ে চলে গেল। অতঃপর আরশাদ খান স্নিগ্ধকে বললেন, স্নিগ্ধ তাড়াতাড়ি এসো। স্নিগ্ধ যেতে যেতে গার্ডদের বলল, ইমিডিয়েট গাড়ি বের করুন। ওই বাইক এয়ারপোর্ট পৌঁছানোর আগে যেন আপনারা ওকে ধরতে পারেন। আমি অন্যদিকে হয়ে যাচ্ছি, দেখি ও এয়ারপোর্টে ঢুকে কেমনে চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।